এই কিরে, তোরা এই বাড়ি থেকে বের করে দিছি, তুই আবার কেন আসছিস এই বাড়িতে? আব্বা, আপনি এগুলো কি কইতেছেন? এটা তো আমার শ্বশুর বাড়ি। আমি আমার শ্বশুর বাড়িতে না এলে কই যাবো? এইটাই তো আমার বাড়ি, তাই না? আমি তো আমার বাড়িতে আমু। না, এটা তোমার স্বামীর বাড়ি না, এটা আমার বাড়ি। তোমার এই বাড়িতে কোনো স্থান নাই, তুমি এই বাড়িতে আসতে পারবে না। না না বাবা, আমি আমার স্বামীর বাড়ি ছেড়ে কোথাও যাইতে পারবো না, কোথাও যাবো না। আপনি যখন আমার বাসা থেকে ঘাড় ধাক্কা দিয়ে বাইর করে দিছিলেন, তখন আমি আমার ফ্যামিলির কাছে যাইতে পারি নাই। কারণ আমি আমার ফ্যামিলির অবাধ্য হইয়া আপনার ছেলেরে ভালোবাসি, আপনার ছেলেরে বিয়ে করছিলাম, এই বাড়ির বউ হয়ে আইছিলাম। আপনি জানেন, আপনার আমার বাসা থেকে বাইর করে দেওয়ার পরে আমি অনেক জায়গায় চাকরি খুঁজছি, কিন্তু কোনো জায়গায় আমার চাকরি হয় নাই। কারণ চাকরি করতে গেলে তো মামা খালু লাগে, টাকা পয়সা লাগে, নইলে পরে নিজের ইজ্জত বিলাইয়ে দিতে হয়, যেটার কোনোটাই দেওয়া আমার পক্ষে সম্ভব না। আমি আপনার ছেলেরে অনেক ভালোবাসি, আর আপনার ছেলের আমানত আমার কাছে। আমি কিভাবে পারতাম তার আমানতের খেয়ানত করতে? আমার দ্বারাই সম্ভব না। আর একটা মেয়ের কাছে নিজের ইজ্জতই সব কিছু, যার জন্য এইটা আমার সম্ভব হয় নাই। হ্যাঁ, আপনি জানেন, আমি মানুষের বাসায় কাজ করতে পর্যন্ত গেছি, কিন্তু বাসা বাড়িতে কাজ করলে তো জানেনি, যুবতী মাইয়া সবার কুনজর পড়ে। যে বাসায় কাজে ঢুকছিলাম, ওই বাসার স্যারটা খুব খারাপ ছিল, আমার দিকে বাজে বাজে ভাবে তাকাইতো। এই জন্য আমি বাধ্য হয়ে ওই বাসা থেকে চলে আইছি। পরে শেষে নিজের জীবিকা নির্বাহন করার লিগা, নিজের পেটে দুই বেলা দুই মুঠো খাওন দেওয়ার লিগা রাস্তায় রাস্তায় অটো চালাইছি। আপনার বলা মাথার ঘাম পায়ে ফেলা পরিশ্রম করে কাগজ জন্যে, আমার জন্যে, আমাকে ভবিষ্যতের জন্যে। আমার স্বামী এত কষ্ট করে বাংলাদেশে টাকা পাঠায় আমার জন্যে। আমি আমার স্বামীর বাড়ি ছেড়ে কোথাও যাবো না, কোনো জায়গায় যাবো না। এই চুপ থাকো, তুমি কথা বলতে বলতে তুমি অনেক কথা বলে ফেলেছো, আর কথা শুনতে চাই না, তুমি চলে যাও এই বাড়ি থেকে। আর তুমি কি বললা, এটা তোমার শ্বশুর বাড়ি? তোমাকে তো আমার ছেলের বউ হিসেবে এখনো মেনে নি নাই। তুমি ভালোই ভালো বলছি এই বাড়ি থেকে বের হয়ে যাও, আর না হলে ঘাট ধাক্কা দিয়ে বের করে দেবো। না না বাবা, একবার আপনি আর মা মিলা আবার এই বাসা থেকে বের করে দিয়েছেন ঘাড় ধাক্কা দিয়া। এইবার আমি আর কোনো জায়গায় যাবো না। আমি এই বাড়ির বউ হয়ে আইছি লাল শাড়ি পইরা, আর যদি আবার এই বাড়ির থেকে বের হইতে হয় তাহলে সাদা শাড়ি পরেই বেরোবো, তাছাড়া আমি এই বাড়ির থেকে বেরোবো না। আব্বা, আপনারা কি সব কিছু ভুলে গেছেন? আপনার পোলা আমারে কেমনে বিয়ে করছিল? আপনার পোলা যে আমারে বিয়ে করছে, আমার ফ্যামিলি কিন্তু এখন পর্যন্ত মাইনা নেয় নাই। আমি আমার ফ্যামিলির বিরুদ্ধে গিয়া আপনার পোলারে ভালোবাসি, আপনার পোলার হাত ধরে আমি চলে আইছি। আমি আমার বাবা মারে ফালাই দিয়ে চলে আইছি। কার ভরসায়? আপনার পোলার ভরসায়, আপনাকে ভরসায়। আমি ভাবতাম আমার বাবা মা মাইনে নেয় নাই, তাতে কি হয়েছে? কিন্তু আমার যে শ্বশুর শাশুড়ি আছে, তারা না হয় আমার নতুন বাবা মা, তারা আমাকে ভালোবাসবো, কিন্তু আপনারা তো আমার ভালোবাসেন না, প্রতিনিয়ত আমার উপর নির্যাতন করেন। তারপরও আমি হাসি মুখে সব কিছু মাইনে নিছি। কিন্তু বাবা, আপনাদের কাছে আমার একটাই অনুরোধ, আমি আপনার দুইটা পায়ে পড়ি, আমার স্বামীর বাড়ির থেকে আমারে বাইর করে দিয়েন না। আব্বা, আমার স্বামী প্রবাসের মাটিতে হাড় ভাঙা পরিশ্রম করে, কত কষ্ট করে মাথার ঘাম পায়ে ফেলা টাকা ইনকাম করে। আমি জানি আব্বা, আমার স্বামী প্রত্যেক মাসে আমার খাওন খরচের জন্য টাকা পাঠায়, কিন্তু আপনারা ওই টাকা আমারে দেন না, আমারে ঠিক মতো খাইতেও দেন না। আব্বা, আমার স্বামী প্রবাসে কেন গেছে? আমারে ভালো রাখার জন্য, আমাকে ভবিষ্যতের চিন্তা কইরা। আপনার বলা মাথার ঘাম পায়ে ফেলা টাকা ইনকাম করে, সেই টাকা বাংলাদেশে পাঠায় কি জন্য? আমার জন্য, আমাকে ভবিষ্যতের জন্য। আর আপনারা আমার উপর কত অত্যাচার করেন, কত নির্যাতন করেন। আপনারা যখন আমার বাসা থেকে বাইর করে দিছেন, আপনি জানেন আমি অনেক জায়গায় চাকরি করার খোঁজে গেছিলাম, কিন্তু কেউ আমার চাকরি দেয় নাই। শেষমেশ আমি কি করছি জানেন? অটো চালাইছি। আমার স্বামী প্রবাসে থাকে আব্বা, আমি কেন অটো চালাবো? কেন এত কষ্ট করব? কেন আমার কোনো থাকার জায়গা হবে না? কেন আমার কোনো স্থান হবে না? আব্বা,
আমি আর অটো চালাইতে চাই না আব্বা, আমি আর এই বাসা থেকে যাইতে চাই না আব্বা। আপনারা যদি আমার এই বাসা থেকে বের করে দেন তাহলে কিন্তু আমি মরতে বাধ্য হব। তুই মর, জাহান্নামে যা, এটা তোর ব্যাপার। তুই মরলে তো আরো ভালো, আমার ছেলের সাথে আমার বাতিজের বিয়ে দিতে পারবো। না না আব্বা, আপনার দুটো পায়ে পড়ি আব্বা, আপনি এমন কথা মুখ দিয়ে বের করেন না আব্বা। আপনার আল্লাহর দোহাই লাগে আব্বা, আমি আপনার পায়ে ধরি আব্বা। আপনি এত নিষ্ঠুর হয়েন না, আপনি এত পাশান হয়েন না আব্বা। আব্বা আমি তো আপনার মাইয়ার মতো, আমার জায়গায় আপনার মাইয়া থাকলে কি আপনি এমন করতে পারতেন, এত নিষ্ঠুর হইতে পারতেন আব্বা? আব্বা আমার এত বড় সর্বনাশ আপনি করেন না আব্বা, আমার উপরে একটু দয়া করেন, আমি তো আপনার মাইয়ার মতো। আব্বা আপনি এরকম করতে পারেন না। নেহা সাবধানে। বাবা তুমি এটা কি করলা? আরে বাবা কাবির, তুই হঠাৎ করে প্রবাস থেকে বাংলাদেশে আসলি, আমার কিছু জানালি না? কাবির দেখছো তুমি, তোমার আমি কইছিলাম না তুমি প্রবাস যাওয়ার পর থেকে তোমার বাবা তোমার মা আমার উপর নির্যাতন করে, আমার ঘাড় ধাক্কা দিয়ে বাসা থেকে বাইর করে দিছে, আর তোমার কাছে কইছে আমি নাকি অন্য পোলার হাত ধরে এই বাসা থেকে চলে গেছি, তুমি মুখে চুন কালি মাইকা। এইবার তো তুমি সবকিছু দেখতে পারলা, তোমার কাছে তো সবকিছু ক্লিয়ার হয়ে গেল। কাবির তুমি জানো আমি তোমার অনেক ভালোবাসি, আমি কখনো চাই নাই আমি তোমার আমানতের খেয়ানত করব, আমি সব সময় চাইতাম আমার যত কষ্ট হোক না কেন আমি এই বাড়িতেই পড়ে থাকবো, আমি আমার স্বামীর বাড়ি চাই না, আমার সংসার চাই না, আমি কোনো জায়গায় যাবো না। কিন্তু তোমার বাপ মা, তোমার এই বাবা আর তোমার মা আমারে থাকতে দেয় নাই, আমারে থাকতে দেয় নাই কাবির। থাক নিহা, তোমাকে আর কিছু বলতে হবে না, আমি সব বুঝে গেছি। বাবা সি সি সি, এতটা নিচু তোমরা, হ্যাঁ? এতটা জঘন্য কাজ করতে পারছো? হ্যাঁ, এই আমি প্রবাসে গেছিলাম কাদের জন্য বলো? কাদের জন্য গেছিলাম? বিয়ের 4 মাস পরে আমি প্রবাসে চলে গেছিলাম যেন আমার ফ্যামিলিকে আমি সুখে রাখতে পারি, শান্তিতে রাখতে পারি, তোমাদেরকে সুখে রাখতে পারি। আমার পৃথিবীতে কে আছে বলো? আমার এই পৃথিবীতে কে আছে গে? তুমি আসো, মা আসো, আর নেহাই তো আছে নাকি? হ্যাঁ, আমার তো আর কেউ নাই। আমি এত কষ্ট করি প্রবাসে কাদের জন্য? হ্যাঁ, তোমাদের জন্যই তো করছি। আমি তোমাদেরকে বলে গেছিলাম যে বাবা নিহাকে আমি অনেক ভালোবাসি, ওকে ভালোবেসে বিয়ে করছি। ওর ফ্যামিলি কিন্তু আমাকে মেনে নেয়নি, শুধুমাত্র আমার দিকে তাকিয়ে আমাকে ভালোবাসে, এজন্য ও আমার হাত ধরে, ওর ফ্যামিলির সবার কথা অমাত করে আমার হাত ধরে বাড়ি থেকে বেরিয়ে আসছে, ও আমাকে বিয়ে করছে। তোমরা ওকে হেফাজতে রাখো, ওর খেয়াল করো বলে গেছিলাম বাবা, সুন্দর করে বুঝিয়ে বলে গেছিলাম। আর তোমরা তোমরা তার প্রতিদান এইভাবে দিচ্ছ। হ্যাঁ বাবা, তুমি জানো বাবা, এই যে এই মানুষটার সাথে আমার কীভাবে দেখা হয়েছে। আমি যখন বাসায় আসার জন্য অটো খুঁজছি তখন দেখি এই মানুষটা রাস্তায় রাস্তায় অটো চালাচ্ছে। আমার বউ, একজন প্রবাসীর বউ রাস্তায় রাস্তায় অটো চালাচ্ছে বাবা। কিন্তু কেন? হ্যাঁ কেন বাবা? আমি যে প্রবাসে থেকে এত কষ্ট করি, এত পরিশ্রম করি, কাদের জন্য? তোমাদের ভালো রাখার জন্য, আমার বউকে ভালো রাখার জন্য, তাই তো বাবা? কিন্তু সেখানে এসে দেখি কি আমার বউ রাস্তায় রাস্তায় রিক্সা চালিয়ে বেড়াচ্ছে। কেন বাবা? আমার বউ রাস্তায় রাস্তায় রিক্সা কেন চালাবে? আমি কি প্রতি মাসে আমার বউয়ের খোরাকি পাঠাতাম না? তোমাদের খোরাকি পাঠাতাম না বাবা? বলো পাঠাতাম কিনা? পাঠাতাম বাবা। আমি প্রবাসের মাটিতে হাড় ভাঙা পরিশ্রম করে প্রত্যেক মাসে তোমাদেরকে টাকা পাঠিয়েছি যেন তোমরা সুখে থাকো, ভালো থাকো। কখনো আমার কষ্ট তোমাদেরকে বুঝতে দেয়নি বাবা। আজ শেষে কিনা তোমরা এমন একটা কাজ করতে পারলা। হ্যাঁ, আমি তো সবাইকে গর্ব করে বলতাম যে আমার বাবা মা, আমার বাবা পৃথিবীর শ্রেষ্ঠ বাবা মা, আমার বাবার মতো বাবা মা হয়ই না, তারা আমার বন্ধু, তারা আমার সাথে বন্ধুর মতো চলে। এখন যদি মানুষ জানতে পারে যে একজন প্রবাসীর বউ রাস্তায় রাস্তায় রিক্সা চালিয়ে বেড়ায়, আমার মান সম্মান থাকবে বলো? থাকবে? শুধু আমার মান সম্মান কেন, এই পৃথিবীতে যত প্রবাসী আছে কোনো প্রবাসীর মান সম্মান থাকবে না। কি করে থাকবে বলো? কারণ প্রবাসী থাকার পরও যার স্ত্রী রাস্তায় রাস্তায় রিক্সা চালিয়ে বেড়ায়, তার আর কি মান সম্মান বলো? বাবা আমি তোমাদের থেকে এটা কখনোই আশা করিনি, কখনোই না। আর তুমি কি বললা যে তুমি তোমার ভাতিজির সঙ্গে আমাকে বিয়ে দিবা? হ্যাঁ, টাকা পয়সার লোভে, তাই তো? তুমি ভালো করে জানতে বাবা যে তোমার ভাতিজিকে আমি কখনোই পছন্দ করিনি, ভালোবাসিনি, তাহলে তাকে কেন বিয়ে দিবা আমার সাথে বলো? হ্যাঁ, আরে যাকে আমি ভালোবাসি না, কখন তাকে মন থেকে চাইনি, তার সঙ্গে বিয়ে করলে কি আমি কখনো সুখে থাকতে পারবো? বলো পারবো? কখনোই সুখে থাকতে পারবো না বাবা। আমি এই মানুষটাকে ভালোবাসি, এই মানুষটাকে আমি বিয়ে করছি, আর এই মানুষটাকে দেখো
আমার মুখের দিকে তাকিয়ে তার পরিবারের কথা একটাবার ভাবি নাই, তার পরিবারের কথা শুনে নাই, শুধুমাত্র আমাকে ভালোবাসার জন্য আমার হাত ধরে ওর বাড়ি থেকে বেরিয়ে আসছে। বাবা একটাবার কি ভেবে দেখোনি যে এই মানুষটাকে বাড়ি থেকে বের করে দিচ্ছ, এই মানুষটা কোথায় যাবে, কই থাকবে, কি খাবে? একটাবার ভেবে দেখোনি বাবা? বাবা তুমি জানো হ্যাঁ ভালোবাসা কাকে বলো জানো? এই যে তোমার চোখের সামনে প্রমাণ দেখো, যে মানুষটার সঙ্গে তোমরা এতটা অন্যায় করেছো, অত্যাচার করেছো, বাসা থেকে মিথ্যা অপবাদ দিয়ে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিয়েছো, সে মানুষটা কিন্তু চাইলে পারতো অন্য একটা ছেলেকে বিয়ে করতে, নিজের মতো সংসার গুছিয়ে নিতে, কিন্তু না, সে কিন্তু করে নাই। সে এত পরিশ্রম করে মানুষের বাসায় কাজ করে রাস্তায় রাস্তায় অটো চালিয়েও আমার জন্য অপেক্ষা করছে যে না সে কোনোদিন না কোনোদিন একদিন আমাকে ফিরে পাবে, ও আমার কাছে আসবে, সেই আশায় এখনো পর্যন্ত বসে আছে বাবা এই মানুষটা। আর তোমরা তোমরা সেই মানুষটার সঙ্গে এতটা জঘন্যতম ব্যবহার করছো বাবা, এটা আমি তোমাদের কাছ থেকে কখনোই আশা করিনি। যাই হোক বাবা, আমি এত কিছু বলতে চাই না। যখন তোমরা আমার ভালোবাসার মানুষের সঙ্গে এমন কাজ করতে পারছো, আমার ভালোবাসার মানুষের সম্মানটুকু দিতে পারো নাই, আমিও চাই না যে আজকের পর থেকে আমি এই বাড়িতে থাকতে। কারণ যে বাড়িতে আমার ভালোবাসার মানুষের জায়গা নাই, সম্মান নাই, আর যাই হোক সে বাড়িতে আর আমি থাকতে পারি না। তবে তুমি চিন্তা করো না বাবা, তুমি আমার জন্মদাতা পিতা, তোমার অধিকার আমার প্রতি আছে। তোমার যে খোরাক প্রতি মাসে যত খরচ হয় তোমার আর মায়ের, প্রত্যেক মাসে তোমাদের টাকা আমি পাঠিয়ে দেবো, তোমরা তোমাদের মতো করে থাকো। আমি আজকেই এই মুহূর্তে আমার বউকে নিয়ে বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। নেহা চলো, এই বাড়িতে আমরা আর থাকবো না, এই বাড়িতে আমার কখনো ফিরেও আসবো না। তুমি থাকো বাবা, ভালো থেকো, চলো। আরে বাবা দাঁড়া, বৌমা তোমরা এখন থেকে আর কোথাও যেতে হবে না, তোমরা এই বাড়িতে থাকবা। আমি তোমার সাথে অনেক অন্যায় করেছি, অনেক অপরাধ করেছি, তুমি আমাকে ক্ষমা করে দাও বৌমা। সিসি বাবা, আপনি এসব কি কইতেছেন? আপনি আমার বাবার মতো, আর আপনি বাবা হইয়া মাইয়ার কাছে মাপ চাইতেছেন। কাবির, আমি বাবার কথায় কিছু মনে করি নাই। তুমিও আর এই বাসা থেকে যাও না, এই বাসা থেকে আমাদের যাওয়ার দরকার নাই। বাবা তো বাবার ভুল বুঝতেই পারছে, হেতেই আমি খুশি। হ্যাঁ নিয়া, তুমি একদম ঠিকই বলছো। আর তুমি যেহেতু বাবাকে মন থেকে ক্ষমা করে দিয়েছো, আমার আর কিছু বলার নাই। বাবাই তো নাকি, বাবা যেহেতু এত করে বলছে, চলো আমরা না হয় এ বাড়িতে থেকেই যাই। চলো বাবা, চলো ভিতরে চলো। ঠিক আছে চলো, বাড়ি চলো।